এই উম্মতের সম্মান মর্যাদা কত বেশি, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন। আল্লাহু আকবার। সহিহ বুখারীর ইবারত, নাহনুল আখিরুন আস-সাবিকুন। ভিন্ন শব্দে হাদিসটি মুসলিমও আছে। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত মনে রেখো, সাহাবায়ে কেরাম মনে রেখো, আগমনের দিক দিয়ে আমরা সবার পরে এসেছি, কিন্তু আখিরাতে হাসর ময়দানে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে থাকবো সবার আগে। নাহনুল আখিরুন আস-সাবিকুন। এই ইবারতের ব্যাখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, নাহনুল আখিরুনা ফিদ দুনিয়া আস-সাবিকুনা ইয়াউমাল আখিরাহ। রাসূলুল্লাহ উম্মতকে বলেছেন, উম্মতে মুহাম্মাদি, আমার উম্মত, তোমরা আসছো সব উম্মতের পরে, কিন্তু আমার উম্মত হবার কারণে তোমরা হাসর ময়দানে থাকবা সবার আগে। হাসর ময়দানে সামনের কাতারে তোমরা, মিজানের পাল্লায় সামনের কাতারে তোমরা, কাউসারের কাছে তোমরাই আগে, পুলসিরাতে তোমরাই আগে, জান্নাতের দরজায় তোমরাই আগে, জান্নাতে ঢুকবা তোমরাই আগে। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের শান, আমাদের মর্যাদা, আমাদের শ্রেষ্ঠত্ব। কিন্তু আমরা বাঙালি সব ভুলে গেছি। এখন আমরা পরিচয় দেই আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এগুলো আমাদের কোনো পরিচয় না। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের অধিকার বেশি, সম্মান বেশি, আমাদের স্বাধীনতা বেশি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য বেশি। ঠিক না? কথা বুঝতেছেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যাটা দেখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমরা আসছি পরে, বেহেশতে যাব, এটা বুঝাবো একটু, কথা বলেন। আপনার বিদেশ গেছেন যারা, প্লেনে গেছেন, ঠিক না? এয়ারক্রাফট বা প্লেনে তিনটা ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস। এখন বিভিন্ন এয়ারলাইন্স আরেকটা ক্লাস খুলেছে, প্রিমিয়াম ইকোনমি। তো মোটামুটি সবচেয়ে দামি সিট, সম্মান বেশি, ভালো ভালো খাবার, যত্ন বেশি বিজনেস ক্লাসে। এটা হচ্ছে ইকোনমি ক্লাসে, যেটা টিকিট 50,000, বিজনেস ক্লাসে ওই টিকিটটার দাম হবে একই প্লেনে 2 লাখ টাকা, ঠিক না? আর আপনি বিদেশ যাবেন, ইকোনমি ক্লাসের যাত্রীকে এয়ারপোর্টে যেতে হয় প্লেন ছাড়া কমসে কম 4 ঘন্টা আগে। 4 ঘন্টা আগে। আর বিজনেস ক্লাসের যাত্রী 2 ঘন্টা আগে গেল সমস্যা নাই। যখন প্লেনের দরজায় সিঁড়ি বা বোর্ডিং ব্রিজে প্লেন লাগায়, টিউবে মনে করেন, তখন উঠবে কারা আগে, ইকোনমি ক্লাসের যাত্রী না বিজনেস ক্লাস? কথা বলে। ওরা তো এয়ারপোর্টে আসছে পরে, কিন্তু প্লেনে উঠবে আগে। আর ইকোনমি ক্লাস আসছে আগে, প্লেন উঠবে 70টি উম্মতের পরে আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত জাতি গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন। সবার পরে আমরা এসেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার কারণে সবার আগে জান্নাতে যাব। সম্মান কত বেশি আল্লাহ আমাদেরকে দিবেন। দুনিয়াতে আমাদের সম্মান সবচেয়ে বেশি, আখিরাতে আমাদের সম্মান সবচেয়ে। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কি সম্মানটা দিচ্ছে দেখেন না? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আর এভাবে উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি এবং ন্যায়পরায়ণ জাতি বানায় দিয়েছি। আমার তরজমাটা খেয়াল করেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। অধিকাংশ বক্তা বা স্কলারকে দেখি তরজমা করে, আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। না, এই তরজমা পরিপূর্ণ না। এই তরজমা কোন তাফসিরে এই তরজমা আসে নাই।
আমাদের দেশের বক্তার মৌলবী সাহেবরা ওয়াজ করে, তাফসীরটা একটু দেখে না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, সমস্ত তাফসীরে আসছে, হাদিসের অসংখ্য রাওয়ায়াত আসছে, মধ্যপন্থী বলা হয়নি উম্মতে মুহাম্মাদীকে, বলা হয়েছে উম্মাতান ওয়াসাতা, আই খিয়ারাও ওয়া আদলা। উম্মতে মুহাম্মাদী, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাই দিয়েছি, আমি তোমাদেরকে ন্যায়পরায়ণ উম্মত বানাই দিয়েছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা আল্লাহর পক্ষে গোটা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই জমিনে আমরা আল্লাহর সাক্ষ্যদাতা। সহজ কথা, কার সাক্ষ্যদাতা? আমরা কার সাক্ষ্যদাতা? আল্লাহর সাক্ষ্যদাতা। আমরা যেটা সাক্ষ্য দিব, আল্লাহ সেটাই বিচার হিসেবে সিদ্ধান্ত দিবেন। সুবহানাল্লাহ। হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর আর তাদের ঈমানদার উম্মতদের পক্ষে আমরা সাক্ষ্য দিব। হাদিস সাক্ষ্য দেয়, ও মিয়া সাহেব আবার রোদ দেখে উঠতেছেন, বৃষ্টি আসলে না একটা কথা, বৃষ্টি তো নাই, রোদের কারণে কেউ ভয় পায়। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। প্যান্ডেলটা আরো বড় করা দরকার ছিল, তাহলে মানুষগুলো দূরে না বসে ছায়ায় প্যান্ডেলে এসে বসতে পারতো। প্যান্ডেলের বাইরে তো রোদ। আর 15 মিনিট ধৈর্য থাকবে। এর মধ্যে আমি আমার বক্তব্য একটা মেসেজ আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আমাদের মর্যাদাটা কত বেশি। হাসর ময়দানে আমরা হব সাক্ষ্যদাতা। কার সাক্ষ্যদাতা? দুনিয়া তো আমরা কার সাক্ষ্যদাতা? এই যে মুসলমানের ইজমা, মুসলমানের ইজমাকে না মানলে ঈমান থাকবে? সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে আছে ইজমাকে দলিল মানে না, বলে কোরআন সুন্নাহই তো দলিল। অবশ্যই কোরআন সুন্নাহ মূল দলিল, ইজমা এবং কিয়াসও দলিল। ইজমা এবং কিয়াসও দলিল। এখন ইজমা যে দলিল তার প্রমাণ হচ্ছে কোরআনের এই আয়াত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পরায়ণ উম্মত বানাই দিয়েছি, যেন তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। কার পক্ষে? সেজন্য উম্মতে মুহাম্মাদীর ইজমা যদি হয় কোন বিষয় হালাল, আল্লাহ সেটাকে হালাল বলেন। উম্মতে মুহাম্মাদীর আলেমরা যদি ইজমা করে বলে এটা হারাম, আল্লাহর দৃষ্টিতে এটা হারাম। উম্মতে মুহাম্মাদীর ইজমা যদি হয় কোন দলকে বলা হয় তারা কাফের, আল্লাহর দৃষ্টিতে ওই দলটা কি? কাফের। উম্মতে মুহাম্মাদীর ইজমা যদি হয় কোন ফেরকা বাতিল, আল্লাহর দৃষ্টিতে ওই ফেরকাটা বাতিল। কারণ আল্লাহ আমাদের বানাই দিয়েছেন কি? সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা দুনিয়ায়। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত জলিলুল কদর পয়গম্বরদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা রিসালাতের দায়িত্ব পৌঁছেছো নাকি? নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ বলবেন, জিজ্ঞেস করবেন দায়িত্ব তোমরা, তোমাদের কাছে নূহ পৌঁছেছিল নাকি? নূহকে আল্লাহ বলবেন হাল বাল্লাগতা, নূহ তুমি আমার পক্ষ থেকে পেগাম তোমার জাতির কাছে পৌঁছেছো নাকি? তিনি বলবেন আল্লাহ পৌঁছেছি। নূহ আলাইহিস সালামের জাতি বলবেন আল্লাহ, নূহ আমাদের কাছে তোমার পেগাম পৌঁছায় নাই। চিন্তা করছেন, নবীর বিরুদ্ধে সাক্ষ্য দিবে উম্মত, ফয়সালা দিবেন কে? আল্লাহর বিচারে সাক্ষ্য থাকবে কিনা বলেন? কথা বলেন। আল্লাহ তো সব জানেন, কিন্তু আল্লাহর বিচার হবে, আল্লাহর বিচার হবে 100% ট্রান্সপারেন্সির সাথে। সুবহানাল্লাহ। সাক্ষ্য লাগবে কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বলবেন, নূহ তোমার জাতি বলে তুমি রিসালাতের দায়িত্ব পৌঁছাও নাই, আমি সব জানি, কিন্তু তোমার পক্ষে সাক্ষ্য আছে নাকি? নূহ নবী বলবেন আল্লাহ আজকে আমার পক্ষে সাক্ষ্য দিবে উম্মতে মুহাম্মাদী। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞেস করবেন, নূহ কি তাদের জাতি, তার জাতির কাছে আমার দাওয়াত পৌঁছাইতেছে? উম্মতে মুহাম্মাদী বলবে আল্লাহ যথাযথভাবে নূহ
দায়িত্ব পৌঁছায় দিছে। এভাবে হযরত ইব্রাহিমের পক্ষে, মুসার পক্ষে, ঈসার পক্ষে উম্মতে মুহাম্মদী সাক্ষ্য দিবে। প্রত্যেক কওমের লোক আল্লাহর কাছে আর্গুমেন্ট করবে, আল্লাহ যে উম্মতের সাক্ষ্য নিচ্ছে ওরা তো আসছে আমাদের পরে, কথা বলে না, তোরা সাক্ষ্য দেয় কেমনে? আল্লাহ উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞেস করবেন, কেমনে সাক্ষ্য দিলা? উম্মতে মুহাম্মদী বলবে, আল্লাহ তাআলা তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, আদম থেকে ঈসা পর্যন্ত সকল পয়গম্বর যথাযথ দায়িত্বের সাথে তাদের নিজ নিজ উম্মতের কাছে দাওয়াত পৌঁছিয়েছে। তোমার আখিরি নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলে দিয়েছেন। আল্লাহর হাবিব, আল্লাহ তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অবতীর্ণ কোরআনেই তো তুমি বলে দিয়েছো আদম থেকে ঈসা পর্যন্ত তোমার পক্ষে প্রেরিত নবীগণ যথাযথ দায়িত্বের সাথে দাওয়াত পৌঁছিয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর সাক্ষ্য গ্রহণ করবেন আর পূর্বের পয়গম্বরগণকে তাদের উম্মতদের পক্ষ থেকে দেওয়া অপবাদ থেকে মুক্ত করে দিবেন। এমন এক মর্যাদাবান উম্মত আমরা, সুবহানাল্লাহ বলবেন না? হাসর ময়দানে আমাদের দাম কত বাড়বে চিন্তা করতে পারবেন না। আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি রুহুল মাআনির মধ্যে লেখেন, ওয়া ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমাইদিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। হাসর ময়দানে প্রত্যেক ইমানদার উম্মতে মুহাম্মাদীকে হাসরে বসার জন্য আল্লাহ তাআলা এক একটা স্বর্ণের কুরসি বিছায় দিবে। প্রত্যেক উম্মতে মুহাম্মাদীকে হাসরে বসার জন্য আল্লাহ তাআলা এক একটা স্বর্ণের চেয়ার বিছায় দিবেন। সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা আলেমে তাকি, আলেমে পরহেজগার আলেম, তাদেরকে আল্লাহ দাঁড়াবার জন্য এক একটা নূরের মিম্বর দিবেন। বাতিল আলেম না, দেশে কিছু আছে মুনাফিক আলেম, দালাল আলেম, এদের কাজই হচ্ছে সরকার যেই আসুক সরকারের কাছ থেকে হালুয়া রুটির ভাগ নেওয়া। বিগত কালে যে মৌলবীগুলো ফেসিবাদী সরকারের দালালি করেছে, সরকারও ভাগছে, পালাইছে না? শুধু পালাইছে ভাই, কেউ পালাইছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ পশ্চিমে বাবাদের কাছে। আর যে মৌলবীগুলো দালালি করছে, এই মৌলবীগুলো, এই বাতিল মৌলবীগুলোর তো জুতা পেটা করা দরকার। শিরক ও কুফরে বিশ্বাসী, হাজারো আলেমের রক্তে হাত রঞ্জিত খুনি এবং জালেমকে ওই ভণ্ড আলেমরা, এক ভণ্ড আলেম বেহেশতের সার্টিফিকেট দিয়েছিল। এই মৌলবীর আখিরাতও গেছে, দুনিয়াও গেছে, মসজিদে চাকরিটাও গেছে, শুধু পিঠাটা খায় না। চালাক তো পিঠাটা। আমি যখন তার ধরছিলাম, আমি তার নাম নেই নাই, এই মৌলবী গণার টাইম আছে আমার। আমি ওই সময় অবৈধ রাষ্ট্রনায়ককে নিয়ে কথা বলেছিলাম যে তার তো ইমানই নাই, বেহেশতে যাবে কেন? এত বড় খুনি আর জালিম কি বেহেশতে যায় নাকি? তওবা যারা। ওই মৌলবী খুব ঠেপছিল, আমারে অ্যারেস্ট করবে, জেলে দিবে, এই করবে, সেই করবে। আমারে জেলে দেওয়ার আগে গোষ্ঠী সহ জাহান্নামে গেছে। স্টেজে সাউন্ড লাগবে, স্টেজে সাউন্ড, পিছনে হরেন চালাইলে ভালো হবে। পিছনে দুইটা হরেন আছে না? দেয় নাই, দেয় নাই। তুমি এসে কি করছো? হরেন চলে না কেন? দেয় নাই। আর 10 মিনিট, আমার টাইম তো বাধা, 3:30 আমাকে উঠে যেতে হবে। সেজন্য আমি আর 15 মিনিট কিছু কথা শোনাচ্ছি। তো ওই যে মৌলবী আমারে জেলে দিবে, একটা মৌলবী না, কত মৌলবী চেষ্টা করছে সরকার কিন্দন দিয়া জেলে ঢুকাবে আমাকে, কিন্তু কে জেলে যাবে আর কে যাবে না ফয়সালা কোথায় হবে? সুবহানাল্লাহ। আমাকে ওরা কোনোদিন ভাঙতে পারবে না, মনে করবেন মেরে ফেলতে পারবে, কিন্তু ভাঙ্গায় দিতে ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের জুতা মুবারকের সদকায়
কাফের মুশরিক বেঈমানরা বাতিলরা আমাদের কোনো ভেঙ্গে দিতে পারবে না, হত্যা করতে পারবে। কারণ এটাই তো আমি আল্লাহর কাছে কামনা করি। আমি কারাগারের অন্ধকার কুঠুরিতে রাত যাপন করতে পছন্দ করি না, বরং ময়দানে আল্লাহ দ্বীনের কথা বলে শাহাদাতকে পছন্দ করি। তা আল্লাহ তো আমার দোয়া কবুল করবেন। তো বলছিলাম, এই দালাল মৌলবীগিরি করলে হালুয়া রুটির ভাগ পাওয়া যায়, আখেরাত পাওয়া যায় না। পাওয়া যায়? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব বলেছেন, আল আলিমু ইদা ফাসাদা, সেই আলেম যে আলেম বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই আলেম হচ্ছে সবচেয়ে খারাপ। বুঝলেন? ভাত যখন পচে যায়, পান্তা ভাত হিসেবে খাওয়া যায়, আর বিরিয়ানি পচে গেলে, কথা বলেন, ভাত পচে গেলে আর বিরিয়ানি পচলে, তো মৌলবী যেটা দালাল হয়ে যায় ওটা পচে যায়, ওটা কোনো কাজে লাগে না দালালি করা ছাড়া। উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক মুমিনের জন্য এক একটা স্বর্ণের কুরসি থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? আর উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক নেককার আলেমের জন্য হাসরে এক একটা নূরের মিম্বর থাকবে, সুবহানাল্লাহ বলে। শুধু কি তাই আমার ভাইরা? কুনতুম খায়রা উম্মাহ, আমাদের শ্রেষ্ঠত্ব দুনিয়ায়, সুবহানাল্লাহ কইবেন না? আমার কি সুবহানাল্লাহ বলা শিখাই দিতে হবে? রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদী হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব দুনিয়ায়, আমাদের শ্রেষ্ঠত্ব আখিরাতে, আমাদের শ্রেষ্ঠত্ব জান্নাতে, হাসর ময়দানে আমাদের শ্রেষ্ঠত্ব কি হবে? হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফিন, হাসর ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে। রাসূলুল্লাহ বলেছেন, ওই 120 কাতারের মধ্যে আমার উম্মত হবে সামনের 80 কাতার। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর যারা, তাদের ইমানদার উম্মত সবারটা মিলে হবে মোটে 40 কাতার, আর আমরা উম্মতে মুহাম্মাদী হব 80 কাতার। দেখেন না, পৃথিবীতে আজকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলাম পরিপূর্ণ হওয়ার ১৫০০ বছর পরে সারা পৃথিবীতে এখন মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি, আর মানুষ আছে 800 কোটি। 200 কোটি তো আমরা, 200 কোটি আমরা। এই 200 কোটি মানুষের হাত কত? 400 কোটি। পৃথিবীতে এই 200 কোটি মুসলমান এক থাকলে কিসের ঘোড়ার ডিমের পরাশক্তি আর ধরাশক্তি? কেউ তো দাঁড়াতে পারে না। আর মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। অপরদিকে আল্লাহু আকবার, আরে মুসলমান, আল্লাহর কুদরত গুলো তাকায় তাকায় দেখবা, আর আল্লাহর গজব জাতির উপর ওই গজব গুলো কেমনে আসে ওগুলো দেখবা। আজকে শুধু পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, আর ইসলাম মুসলমান ছাড়া প্রত্যেক অমুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা কমতেছে। যেমন গত বছর 3 মাস টানা ইতালিতে নতুন কোন শিশু জন্ম নেয় নাই। আমেরিকাতে, ইউরোপে জনসংখ্যার হার কমে যাচ্ছে। রাশিয়াতে এখন প্রায় 14 কোটি মানুষ। কত? বিশাল দেশ, 1 কোটি বর্গ কিলোমিটারের চেয়ে বেশি একটা দেশ রাশিয়া। ওখানে 14 কোটির মতো মানুষ মাত্র, কিন্তু জনসংখ্যা কমে যাচ্ছে। এজন্য আমি লজ্জা না করি বলতেছি, প্রেসিডেন্ট পুতিন সরকারি ফরমান জারি করছে যেন রাশিয়াতে প্রতিটা মানুষ সেক্সুয়াল রিলেশন, স্ত্রীর সাথে সম্পর্কের অপেক্ষায় যেন রাত পর্যন্ত অপেক্ষা না করে। জনসংখ্যা এত কমতেছে, পুতিন বলে দিছে, অফিসে, আদালতে, ফ্যাক্টরিতে যখন সুযোগ পাও স্ত্রীর কাছে যাবা, তাড়াতাড়ি সন্তান বাড়াও। আপনারা হাসবেন কেন? আমি কোনো কৌতুক করি নাই, এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার খবর। এরপর পৃথিবীতে আর একটা সন্ত্রাসী জাতি আছে, ইহুদি।
সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা এখন 1 কোটি। কত? আন্ডা বাচ্চা সহ মাত্র 1 কোটি। ইহুদিদের সংখ্যা কমে যাচ্ছে কেন? গবেষকরা দেখেছে মানুষের সন্তান হবার জন্য ক্রোমোজোম লাগে, সেক্স ক্রোমোজোম। পুরুষকে আল্লাহ দিয়েছেন সেক্স ক্রোমোজোম XY, মহিলাকে দিয়েছেন সেক্স ক্রোমোজোম XX। বুঝলেন না? তো গবেষণায় দেখা গেছে ইহুদিদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। আমার আল্লাহর কথা, যে আমার নিরীহ মুসলিম বান্দাদের ফিলিস্তিনে বোমা মারবা, আল্লাহ জায়গা মতো বোমা মেরে দিছে। সেজন্য বলি মুসলমান, প্রত্যেক জাতির সংখ্যা কমতেছে, আল্লাহর হাবিবের উম্মত বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন। হাসরে 120টা কাতার হবে মুমিনদের, তার মধ্যে 80 কাতার হব আমরা। এই হচ্ছে আমাদের সম্মান, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদা। শুধু তাই নয়, কোরআন কারীম সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের ঈমানদার যারা, তাদেরকে হাসর ময়দানে ভিআইপি সম্মান দিবেন। সুবহানাল্লাহ বলবেন। থাকবে তো 80 কাতার সামনে, ঠিক না? তারপর আবার ভিআইপি সম্মান। প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সামনে ও ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে, যেন ফেরেশতারা সতর্ক হয়ে যায়, এটা সাধারণ উম্মত না, আল্লাহর হাবিবের উম্মত, বেয়াদবি করা যাবে না। সুবহানাল্লাহ। প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ বলবেন। কথাটি আমার নয়, আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা তাহরিমে বলেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আর সে কিয়ামতের দিন আল্লাহ আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত করবেন না এবং ওনার ঈমানদার উম্মতদেরকে অপমানিত করবেন না, বরং প্রত্যেক ঈমানদার উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। হিসাব হবে সহজ। বিদ্যুৎ গতিতে উম্মতে মুহাম্মাদের ঈমানদার পুল সিরাত পার হয়ে আল্লাহর বেহেশতে চলে যাবে। এই হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, আমরা যে শ্রেষ্ঠ জাতি, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের উৎকৃষ্টতা, আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা রইল আমাদের দায়িত্ব। এত যাদের দাম, এত যাদের মর্যাদা, এত যাদের সম্মান, তাদের দায়িত্ব কি বেশি না? কথা বলেন। দায়িত্ব হিসেবে আল্লাহ তাআলা বলেন, উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মাদী তোমরা শুধু তোমাদের কাজ করবা না, তোমাদেরকে বের করা হয়েছে গোটা বিশ্বের মানুষের কল্যাণে। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার মানুষের কল্যাণে তোমাদের কাজ দুইটা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধের পদ্ধতি কি হবে আমি সহজে বুঝাই। আপনার তো সাধারণ জনগণ, তাত্ত্বিক কথা তো বুঝবেন না, আমি একটু সহজে বুঝাই। সৎ কাজের আদেশ, নামাজ পড়ো, এটা সৎ কাজের আদেশ। মদ পান করো না, এটা অসৎ কাজের নিষেধ। এখন আলেম ওলামা পীর মাশায়েখ স্টেজে উঠে মঞ্চে বসে মানুষকে বলে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মদ খাবেন না, জেনা করবেন না, বলে না? সৎ কাজে আদেশ করতেছে, অসৎ কাজে নিষেধ করতেছে। কিন্তু শরীয়তের হুকুম হচ্ছে মুসলিম ভূখণ্ডে কোন মুসলিম যদি নামাজ না পড়ে তারে ব্যাত লাগাও। কি লাগাও? এখন আপনাদের এখানে যে জুমার নামাজ পড়ে নাই, কোন আলেম তারে ব্যাত লাগাতে পারবে? কোন পীর সাহেব, চেয়ারম্যান, মেম্বার, এমনকি কোন এমপিও যদি বেনামাজি ধরে ব্যাত লাগায়, ওর এমপিগিরি থাকবে? সংসদে কথা হবে, এমপি তো তালেবান, এমপি তো তালেবান পন্থী, আফগানিস্তান থেকে আসছে, ওর ইমপিচ করো, ইমপিচ করো, পারবে? শরীয়তের হুকুম মদ পান করলে 80 দোররা লাগাও। কত দোররা? 80। এখন আমরা ওয়াজ করে বুঝাই মদ পান করবেন না, মদ পান করা হারাম, কিন্তু কোন মদখোরকে 80 দোররা লাগাতে কি পারি? কথা বলেন না। শুধু মুখে বলতে পারতেছি মদ পান করবেন না, কিন্তু মদ পান যে করে তার শাস্তি দিতে পারি না।
শরীয়তের হুকুম, মুসলিম ভূখণ্ডে প্রকাশ্য কোনো মদের দোকান থাকতে পারবে না। বাংলাদেশে আছে না? গুলশান বনানীতে যান, এখন তো প্রত্যেক জেলা শহরে মদের বার হয়ে গেছে। এখন মনে করুন আপনাদের এটা কোন থানা? পাবনা সদর। পাবনার একটা আছে, বৈশিষ্ট্য আছে, পাগলা গারদ এখানে। কোন দিক এটা? কোন দিক? যাক, বড় শখ আমার পাগলা গারদটা ঘুরে দেখবো, কারণ আমার দৃষ্টিতে এই পাগলা গারদে যে পাগলগুলো আছে ওগুলোর চেয়ে আমাদের দেশের বুদ্ধিজীবীরা কম পাগল না। এখানে আমি চাই কিছু সিট খালি করে ফরহাদ মজহারের মতো যত পাগলা বুদ্ধিজীবী আছে এগুলোরে ভর্তি করা। এখন আগের পাগল বুদ্ধিজীবী গুলো পালাইছে, এই যে শাহরিয়ার কবির মুরগি চোর না কি যেন। এই দেশে সবগুলো বুদ্ধিজীবী, আলহামদুলিল্লাহ, বুদ্ধিজীবীদের ঠাকুর যেগুলো আমার কাছে ডিবেটে হারছে আপনারা জানেন। এখন নতুন বুদ্ধিজীবী হয়েছে ফরহাদ মজহার। এই বেটা বলে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। নাউজুবিল্লাহ, আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? আমি প্রকাশ্যে বাইতুল মোকাররমে বলেছি, এই কথা বলে কাফের হয়ে গেছে, ওর ঈমান নাই, বেঈমান, মুরতাদ। কোন সন্দেহ আছে? এ হচ্ছে কত বড় বুদ্ধিজীবী, উনি রাষ্ট্রচিন্তক, পলিসি মেকার। সুরত দেখছেন ফরহাদ মজহারের? লম্বা সাদা কুর্তা, এত মোটা পায়জামা, ওর ভিতরে ওর নাতিরে ঢুকানো যাবে। মাথায় কিম্ভূত কিমাকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, দাঁত কয়টা গোনা যায় না, পিছনে সরস্বতীর মূর্তি আর সামনে লালনের বেহালা। উনি আমাদের নসিহত খয়রাত করে কিভাবে সংবিধান লিখতে হবে আর বাংলাদেশ বানাতে হবে। বেটা, তোমার মতো গাঁজাখোর বুদ্ধিজীবীর পরামর্শে মুসলমান নতুন বাংলাদেশ পুনর্নির্মাণ করবে না। বাংলাদেশ কিভাবে গঠন করবে আর চলবে, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানই সেই সিদ্ধান্ত নেবে। ঠিক কিনা? আমার মনটা চাইছিল পাগড়া গারদটা দেখে পিসাব খোঁজ দিবেন, কোন সিট আছে কিনা খালি, এগুলোর এনে ভর্তি করবো। আর এগুলোর মাথার ট্রিটমেন্টের খুব দরকার আছে। এই যে আপনাদের পাবনাতে মনে করেন সদরে একটা মদের দোকান হবে, আপনারা মেনে নিবেন? কথা বলেন। যে লোকটা মদ খায় মুসলমান, সেও কি মানবে? এখন প্রত্যেক এলাকায় বাংলাদেশে ইমাম ওলামা ঐক্য পরিষদ আছে, আছে না? এলাকার ইমাম ওলামা ঐক্য পরিষদ সিদ্ধান্ত নিছে যে মিছিল করে মদের দোকান বন্ধ করবে। শুক্রবার দিন 40 মসজিদ থেকে 30,000 মুসল্লি বের হইছে, মিছিল করে গেছে। মদের দোকান হবে না, পিঠের চামড়া থাকবে না। মদের দোকানের কাছে যায় দেখে রাষ্ট্রের অথরাইজড কিছু বাহিনী অস্ত্র হাতে দাঁড়ায় আছে আর বলতেছে, সাবধান মৌলবী সাহেবরা, জ্বালা খান লাফাইছেন, এবার বাড়ি যায় দাওয়াত খান, সামনেও আসবেন না। কেন? কারণ আপনারা যে রাষ্ট্রে থাকেন, এই রাষ্ট্রের যে আইন কানুন আর বিধান, এই রাষ্ট্রকে ওই মদের দোকানদার মদ এনে ট্যাক্স দেয় আর প্রতি গ্লাসে মদ দিয়া ভ্যাট দেয়। এই জন্য রাষ্ট্রের দায়িত্ব হয়ে গেছে মদের দোকান পাহারা দেওয়া। কথা বলেন। তাহলে 40 মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে নসিহত করে মদের দোকান বন্ধ করতে পারলেন না। কিন্তু যদি রাষ্ট্র দায়িত্ব নিত মুসলিম ভূখণ্ডে প্রকাশ্যে কোনো মদের দোকান থাকবে না, তাহলে মদের দোকান বন্ধ করতে তো 30,000 মুসল্লি লাগে না, 10 জন পুলিশ আর 1 জন দারোগা এসে যদি দাঁড়ায়, মদের দোকানদার দোকান বন্ধ করে শ্বশুর বাড়ি পালাবে কিনা বলে? তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আলেমদের দায়িত্ব হচ্ছে মুখে, আর শাসকের দায়িত্ব হচ্ছে হাত দিয়ে। এখন লাগবে কেমন শাসক? এমন শাসক যে নিজে সকাল সন্ধ্যা মদ খায়। ওই শাসক মদের দোকান বন্ধ করবে, মদের বিরুদ্ধে আইন করবে। কেমন শাসক লাগবে? ইমানদার, নামাজি, তাকওয়াবান, পরকালে বিশ্বাসী, ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী। এইরকম শাসক যখন জায়গা মতো যাবে, মদের দোকান বন্ধ করতে আর মিছিল করতে হবে না, মদের লাইসেন্সই কেউ পাবে না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের প্রধান কর্মসূচি। এটা 3টা স্তর। কয়টা?
বাস এই কথাটা বলে আমি সমাপ্ত করে দিচ্ছি আমার তফসিল। না, আমি 2 ঘন্টা হয়ে গেছে এখানে আসছি, আর দেরি করা যায় না। 3:30টায় রাডার এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে হেলিকপ্টার নিয়ন্ত্রণ করা হয়। ওরা যে সময় দেয় এটা তো আমাকে মানতে হয়, বুঝতে পারছেন না? তো বলছিলাম, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আলাল উলামা বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি ওয়া আলাল উমারা'i আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আলাল উলামা বিল লিসান ওয়া আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আলেমরা করবে জবান দিয়ে, শাসকরা করবে হাত দিয়ে। আর সাধারণ জনগণ সৎ কাজকে অন্তরে গ্রহণ করবে, অসৎকে বর্জন করবে। আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে এই কাজগুলো করব ইনশাআল্লাহ, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। সেজন্য আমরা চাই খেলাফতের পদ্ধতিতে বাংলাদেশ ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। এই মিয়া সাহেব, ওয়াজ হইছে চলে যাবা, তোমাদের মুনাজাত লাগে না? তোমরা কি আউলিয়া কেরাম নাকি? বসে যান সব। কি কোনো প্রশ্ন নাই? জি, আমি দিচ্ছি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে বিদায় লগ্নে পাবনাবাসী একটা অনুরোধ করে যাই, করব? আপনাদের মাসলাক যার যেটাই থাক, টুপি যার যে রঙের থাক, আর রাজনৈতিক দল যেটাই থাক, আমার স্লোগানটা বুকে লালন করবেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কার টুপি গোল, কার লম্বা, এগুলো নিয়ে এখন ঝগড়া করেন না, পরে কল্লাই থাকবে না, টুপি লাগাইবেন কই? তাহলে আমি অনুরোধ করব, সকল দলের মুসলমান আমরা 3টা বিষয়ে এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক হয়ে যাব। রাজি আছেন সবাই? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে 3টা অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করতেছে। তার মধ্যে একটা হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কাফের। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানের মতো নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবি ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? ওদিক তাকাও, ওদিক তাকায় বস, জনগণের দিকে তাকাও। মোদিও আছে, ওরও দাড়ি আছে, ছাগলের মতো কয়টা। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু কংগ্রেসের এমপিরাও সাদা লম্বা টুপি লাগায়, ওরা কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবির আর নিঝুম ঝুমদার, এইসব নাম রাখার দ্বারা এরা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তো শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম,
আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব জাহান্নামের কুকুরটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে।